শিউলি, তখন মন দিয়ে শোনো, তোমাকে বাচ্চা যদি শামসু আসে অরে ঘাড়ে ধরে বের করে দিবা। কেন শামসু ভাই এমন কি ক্ষতি করছে আপনার দেহারে ঘাড়ে ধরে বাই করে দিতে হইব? এটা তোমাদের একমাত্র দুলা ভাইরে চরম অপমান করছে। সে কয় আমার লেগে নাকি সে কুসুমরে বিয়ে করতে পারেনি। বদমাস। কুসুমের চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে গা, কুসুমের কথা এখানে আসলো কেন? তাছাড়া শামসু ভাই তো অন্যদিকে নজর দিছে। অন্যদিকে চোখ গেছে মানে কি? সে কি পারুলের দিকে চোখ দিছে? তার নজর কি পারুলের দিকে গেছে? যাইতে পারে, এই জন্য সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক রাব ব্যবহার করে। সে জানে পারুলের সাথে আমার সম্পর্ক কত মধুর। দুলা ভাই, পাউল আপনার সাথে আপনার সম্পর্ক মধুর, আর সেই কথাটা আপনি আমারে কইতেছেন, আপনার বউয়ের আপন বোনরে কইতেছেন। আচ্ছা, এখন যদি আপনার আমি শাস্তি দিই তাহলে কি করবেন? শাস্তি দিয়ে দাও, কোনো অসুবিধা নাই। তবে পারুলকে আমার ভালো লাগে, পারুলকে আমি অত্যন্ত ভালোবাসি, এই কথা কইতে আমার কোনো অসুবিধা নাই। তবে আজকে পারুলের ব্যবহারে আমি অনেক কষ্ট পাইছি। তার উপরে শামসুর চোখ পড়ছে, এটা সে বুঝে গেছে, এর লেগে সে আমার পাত্তা দেয় না। শামসু ভাই গ্রামের মেয়ে বিয়ে করবো কেন? সে তো যাবো ঢাকা, ঢাকায় গিয়া ঢাকায় আমি বিয়ে করবো। দূর বেহিসাবি কথা কইতেছো। শামসুর মধ্যে এখন একটা গাইয়া ভাব আছে। ঢাকার মেয়েরা ওরে বিয়ে করবো না, ঢাকার মেয়েরা স্মার্ট, গাইয়া ফলারে বিয়ে করবো কোন দুঃখে? দুলা ভাই, এইসব বিষয় নিয়ে এখন আমার কথা কইতে ইচ্ছা করতেছে না। অন্য কোনো বিষয় থাকলে বলেন, তাহলে ভিতরে গিয়ে আরাম করেন। তুমি কি এখানে রবির লেগে খাড়ায় আছো? লাভ নাই, রবি আর আইব না। সে তোমারে ভালোবাসে, তুমি রবিরে ভালোবাসো, এর পরেও তুমি সালমানের লগে ঘোরাঘুরি করো, এইটা রবি পছন্দ করে না। এই, আমি সালমানের লগে ঘোরাঘুরি করছি, এটা আপনি দেখছেন? ফালতু কথা কোন কেন? যান। রমজান মুখের উপরে সত্যি কথা কয়, এর লাগে রমজানরে কেউ পছন্দ করে না। পছন্দ না করুক, এই রমজান মুখের উপরে সত্যি কথা সারা জীবন কয়ে দেব, কেউ পছন্দ করুক বা না করুক। বুঝতে পারছি আপনি সত্যিবাদিষ্টু, এখন আপনি আসতে পারেন। অবশ্যই যাব। আমি তোমার ভালোবাসার সময় তোমারে ডিস্টার্ব করব না। আমি যাইতেছি, তুমি যদি ইচ্ছা করো এখন যাই রবিরে ডেকে আনতে পারো, কোনো অসুবিধা নেই। রমজান একজন প্রেম পুরুষ, সে মেয়ে মানুষের দুঃখ বোঝে। তোমার মনের দুঃখ আমি বুঝতে পারি। আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, শুধু শুধু আমার বিরক্ত করবেন না, আমার টাকা থাকতে দেন। তুমি একলা একলা থাইকেই তো খিটমিটা স্বভাবের হয়ে গেছো, আগে তো এরকম ছিল না। তুমি অনেক নরম মেয়ে ছিলা, এই যে একলা একলা থাকতে থাকতে আচরণ খারাপ হয়ে গেছে, কখন জানি পাগল হয়ে যাও। তোমাকে বংশ তো আবার পাগল হওয়ার রোগ আছে। আপনার মতো দুলাভাই যে বাড়িতে আসছে সে বাড়ি মানুষজন এমনিতেই পাগল হয়ে যায়। আমার লেগে পাগল হওয়ার লাগবো না, পাগল হওয়ার মতো বহু উপাদান এই গ্রামে আছে। আমি যা কই শোনো, সবাই মিলে ঢাকা যাই, কোনো ঝামেলা নাই, নিশ্চিন্তে ঢাকায় জীবন কাটামো, ফুলের মতো পবিত্র জীবন। হ্যাঁ, সবাই মিলে ঢাকা যাই, আর ঢাকায় গেলে আমাকে খাওয়াইবো কে, পড়াইবো কে? হ্যাঁ, আপনার আব্বাই চামড়ার মুখ দিয়ে একটা কথা কইলেই হয়ে গেল না দুলাভাই? তোমরা সবাই যদি ঢাকা যেতে রাজি হও, তোমাদের যাওয়া থাকা খাওয়া সব দায়িত্ব আমি নেব, টাকা পয়সা যা লাগে আমি দেবো। আমার মামা শিল্পপতি, আমার লাগে সে একটা ফ্ল্যাট অলরেডি দিয়ে দিচ্ছে। তাই যদি হয় তাহলে আপনি আপনার বউরে নিয়ে ঢাকা যান না কেন? হ্যাঁ, আপনি আগে যান, পরে আমরা আসুন নাকি ভেবে দেখুন। তোমরা না গেলে আমি বউরে নিয়ে যাবো না, আমি একলা যাবো, ওখানে যাই নাটক করবো, সিনেমা করবো। ঠিক আছে, আপনি ঢাকা গেলে যান, আমরা একটু শান্তিতে থাকবো। ঠিক আছে, আসি, তোমার সময় নষ্ট করলাম, থ্যাংক ইউ। আরে, লোকটা মনে হয় আসলে পাগল হয়ে গেছে, আর আমগো পাগল বানায় ফেলাইবো।